গ্রামের বাড়ির আসার মজাটাই না আলাদা। যেকোনো জায়গায় প্রত্যেক বাড়ি, বাড়ি যেতে বা যদি থাকি বাবার বাড়ি আর পরের বাড়ি কাছাকাছি তাহলে তো আর কথাই নেই। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো যে কথা বললাম আরকি, যেরকমের রাস্তা দিয়ে হাঁটলে মানে রাস্তার পর রাস্তা, রাস্তার ২ সাইডে আমরা ওগুলারে কোলা বলি। ওগুলো হচ্ছে ক্ষেত। তো যাই হোক, ক্ষেত কোলা যেটাই হোক না কেন, ওই আরকি। তো তারপরে মাঠ, তারপরে আপনার পুকুর, বেড়, এইগুলো দেখতে না খুবই ভালো লাগে। ২ সাইডে সারিবদ্ধ গাছ। আর এইটা হচ্ছে আমাদের মাটির রাস্তা। তো আমি কোথায় যাইতাছি আমাদের মাঠে রাস্তা দিয়া দেশের বাড়ির, তো যাইতেছি আমার শ্বশুর বাড়ি। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আমরা হাইটেই যেতে পারি। তো ওই ভিতরের পথ দিয়ে গেলে আরকি এই মাটির রোডটা বাজে আরকি। তো এই আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ির বেশি ভিডিও করি নাই, ওইখানে কিছুক্ষণ ছিলাম। তারপরে আসলাম আমার চাচার বাড়ি, আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ির মাঝখানে হচ্ছে আমার চাচার বাড়ি। তো এইটা ছিল আমার চাচার পুরাতন ঘর। তো ওইটা ভাইঙ্গা ফেলাইছে, আমি দেখি নাই। আর ওই পাশে করছে ৩ তলা, এই আরকি। তো এখন তারা ওই ঘরেই থাকে। তো আমি ঘরে আইসা বাসায় আইসা আমি আম্মু টাকি মাছের ভর্তা করছি আর চিচিঙ্গা ভর্তা করছি। এত মজা, যা বলার বাহিরে। এইখানে আবার আমি তো আসছি আমার বোনের বিয়েতে। তো আমার বোনের হাজব্যান্ডে আবার আমাদের জন্য রসমালাই পাঠাইছে। তো ওইটা আমি সবারই ফ্রিজে বাইরে বাইরে দিতেছি খাওয়ার জন্যই আরকি। তো রসমালাই খাওয়ার পর আবার সিঙ্গারা পাঠাইছে। তো এই সিঙ্গারাটা হইছে আমাদের বরিশালের চৌমাথার সিঙ্গারা। আর আমি এই সিঙ্গারাটাই এত পছন্দ করি, যা বলার বাইরে। আমি তো এটার পাগল। হ্যাঁ, কারণ এরকমই সিঙ্গারা আমি আর কোথাও এরকম খাইয়া মজা পাই নাই। এতটা মজা আমার লাগে। তো আমার ভাই আবার নিজে না খেয়ে আগে তার দুলাভাইকে খাওয়াইতেছে, আমার হাজব্যান্ডকে। আর এই সসটা প্রচুর পরিমাণ ঝাল। আর এই ঝাল সসটা আমার মেয়ে কী রকমের খাইতাছে, ও এত পরিমাণ ঝাল খাইতে পারে, যা বলার বাইরে। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেনি যে ও কী পরিমাণ ঝাল খায়। তবে আমার সেরকমই কেউ ভিডিও দেখে না, তারপর আমি শখের বিষয়ে ভিডিও বানাই। তো যেহেতু আমি যেহেতু আমার বোনের জামাইয়ের কথা বলছি, কারণ আমরা গ্রামের বাড়ি আসছি আমার বোনের বিয়েতেই, তাই শ্বশুরবাড়ি আর রই নাই, দেখা করে চলে আসছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।